রাজধানীর কারওয়ান বাজার রেল ক্রসিং থেকে ফার্মগেট পর্যন্ত অবৈধ রিকশা চলাচল বন্ধ করে দিয়েছে ট্রাফিক বিভাগ। এ সময় একজন ট্যাক্স সদস্য আইন অমান্যকারী রিকশাকে হাওয়া ছেড়ে দেন এবং আটকে রাখেন। এতে ক্ষুব্ধ হয়ে যান রিকশা চালক, যাত্রী এবং পথচারী। তো আমি গাড়িটা নামে যাত্রী থেকে টাকা নিয়ে ঘুরবো, এর ভিতরে সে আমার গাড়ির চাকা নিয়ে গেছে, খুলে হয়ে গেছে। তারপরে গাড়ি কয় তোর কোনো ক্ষমতা থাকলে তো আমার ক্ষমতা আছে, আমি গাড়ি উল্টে হালাই দিই। প্রশাসনের লোক আছে, তারা দেখবে, তারা সমাধান করবে। ওনারা এখানে ডিউটি করতেছে, অতিরিক্ত বাড়াবাড়ি করতেছে, এটা কাম্য না। একটা রিক্সা চলতে দেয় না, বাংলাদেশের মতো পুলিশের সমানে বাইরে, ছাত্ররা বাইরে। উত্তেজিত জনতার রিকশা চালককে দেওয়া শাস্তির প্রতিবাদ করলেও অবৈধ রিকশা উচ্ছেদের এই কার্যক্রমকে কিভাবে দেখছেন তারা? ভালো কাজ করতেছে, মহৎ কাজ করতেছে, বরং সেটা করতেছে, ঠিক আছে। কিন্তু একটা লোক আসলে আপনি তো তাকে যাওয়ার সুযোগটা দিবেন, এই সুযোগটা আপনি দিবেন না তাকে। তা সে যাইতে পারতেছে না, আপনি তার চাকা খুলে দিচ্ছেন, আপনি গাড়িটা ফেলাই দিচ্ছেন, এটা তো ঠিক। গত 20 অক্টোবর রাত 10:30টার দিকে হলিক্রস কলেজের সামনে ট্রাক চাপায় নিহত হন সিফাত নামের এক শিক্ষার্থী। এরপর একাধিকবার নিরাপদ সড়ক চেয়ে 5 দফা দাবি নিয়ে আন্দোলন করে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। তাদের চতুর্থ দাবিটি ছিল অবৈধ অটোরিকশা এবং ভারী যানবাহন প্রবেশ নিষিদ্ধ করতে হবে। সেই আন্দোলনের প্রেক্ষিতে বিষয়টি গুরুত্ব দিয়ে অভিযানে নামে ডিএমপি। আমাদের কমিশনের মধ্যে আদেশ, আমরা হচ্ছে ক্রাইম ডিভিশনের থানা থেকে পুলিশ, আমরা টহল পার্টি, ট্রাফিক পুলিশের পাশাপাশি আমরা তাদের হেল্প করতেছি এবং আমরা 100% সাকসেসফুল। রাজধানীর ফার্মগেটের এখন ঠিক যে জায়গাটিতে আমরা দাঁড়িয়ে আছি, ঠিক সেই জায়গাটিতে দুপাশ থেকে রিক্সা দিয়ে একটি বিশাল জট লেগে থাকতো। এখানে এই রাস্তার প্রায় অর্ধেকটি অংশ রিক্সা, অবৈধ অটোরিক্সা যেগুলো সেগুলো দখলে থাকতো। তবে আজকে আমরা যে চিত্র দেখতে পাচ্ছি সেটি মোটামুটি অবাক করার মতো বলা চলে। আগে তো অনেক ট্রাক চলাচল করতো, অনেক দ্রুত গতিতে, তারা অনিরাপদভাবে আমরা ছিলাম স্কুলের আশেপাশে। এখন আর কি আমাদের অনেক নিরাপত্তা অনুভব হচ্ছে যে আশেপাশে কোনো ট্রাক নেই, রিক্সা নেই, সব হচ্ছে গিয়ে বন্ধ করে দিচ্ছে। পাশাপাশি রাস্তার মধ্যে যতগুলো দোকানপাট ছিল সব বন্ধ করে দিয়েছে, আশপাশ অনেক পরিষ্কার লাগছে। অতিরিক্ত স্পিডে রিক্সা চলার কারণে অনেক ছাত্রদের অসুবিধা হয়। বর্তমানে পরিস্থিতিকে স্বাগত জানাই এবং এটা যাতে লাস্টিং করে বেশি দিন, আর কিছুদিন পরে যাতে আবার এটা বন্ধ না হয়ে যায় আর অবৈধ রিক্সাগুলি যাতে আবার চলাচল না করতে পারে, এদিকে সবসময় সজাগ দৃষ্টি যাতে প্রশাসন থাকে। প্রশাসনের কঠোর অবস্থানে কারওয়ান বাজার রেলগেট থেকে ফার্মগেট পর্যন্ত মুক্ত হয়েছে অবৈধ অটোরিকশা। এই সড়কটি বিবেচিত হচ্ছে নিরাপদ সড়ক হিসাবে। প্রশাসনের এই কঠোরতার নেপথ্যে রয়েছে সিফাত নামের এক শিক্ষার্থীর তাজা প্রাণ। তাই প্রশ্ন থেকে যায়, পুরো নগরকে নিরাপদ করতে কতজন সিফাতের প্রয়োজন? মহিউদ্দিন আহমেদ, তানভীর, ঢাকা ওয়াচ। Thank you.